রাজধানীর বেশিরভাগ এলাকা থেকে অপসারণ করা হয়েছে কোরবানির বর্জ্য। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ, রাজধানীর সড়ক এবং পাড়া মহল্লার সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন, বর্জ্য অপসারণের কি অবস্থা সেটাও জানাবেন। যদি বলি বিপাশা, আমি সকাল থেকে কিন্তু আপনার মেরাদিয়া হাট এবং সেই সাথে আপনার আর রামপুরা এবং আপনার ধানমন্ডি এবং আপনার এই সর্বশেষ আমি হাতিরপুলে এসব জায়গায় কিন্তু আমি ঘুরেছি এবং সেখানে এর পরিস্থিতি যদি বলি একটু, যেমন দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাটটি সেটি কিন্তু আপনার প্রায় পরিষ্কার করে ফেলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কারণ এখন শুধুমাত্র বাসগুলো খুলে নেওয়ার বাকি আছে, ঠিকাদার কোম্পানি সেগুলো খুলে নিচ্ছেন। এবং সেই সাথে যদি একটু বলি যে ধানমন্ডিতে গতকাল প্রধানমন্ত্রী যখন যাচ্ছিলেন এই রাস্তা থেকে, তখন ময়লা দেখে কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণের দুই সিটি কর্পোরেশনের দুইজন কর্মকর্তাকে কিন্তু বরখাস্ত করেছিল। কিন্তু তারপরও আমরা আজকে সকাল থেকে এসে দেখলাম যে সেখানে এখনও রাস্তার পাশে ময়লা স্তূপ করে রাখা ছিল। যখনই আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম তখনই খবর পেয়ে সিটি কর্পোরেশনের গাড়ি চলে আসে এবং সেগুলো পরিষ্কার করার তারা প্রস্তুতি নেয়, এমনটি আমরা দেখেছি। এবং এই এখন যেটা দেখতে পাচ্ছি হাতিরপুলে ঠিক একই ঘটনা দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় একটি সিটি কর্পোরেশনের গাড়ি আসছে এই ময়লাগুলো নেওয়ার জন্য, যেগুলো স্তূপ করা ছিল। এবং সেক্ষেত্রে যদি একটু বলি যে আপনার বিভিন্ন জায়গা থেকে ভিতর থেকে যে ময়লাগুলো আছে গলির ভিতর থেকে, সেই বর্জ্যগুলো এনে আবার রাস্তার পাশে স্তূপ করা হয় এবং সেই রাস্তার পাশে স্তূপ করার কারণে রাস্তার যারা সড়ক থেকে যারা চলাচল করে তারা আসলে তাদের বেশ দুর্গন্ধ পোহাতে হয়। এবং সেই সাথে যদি একটু বলি যে আপনার তার বেশ অস্বস্তিতে পড়ে। এবং প্রধানমন্ত্রীর এত বড় একটা উদ্যোগ যে আসলে আপনার আর বর্জ্য অপসারণের গাফলতির কারণে দুইজন কর্মকর্তাকে বরখাস্ত করার পরও সিটি কর্পোরেশনের টনক এখনো মনে হচ্ছে যেন নড়ছে না, এমনটি আসলে জানিয়েছেন আমাদের এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন। তারা এখনো বলছেন যে সিটি কর্পোরেশনে এখনো খুব গুরুত্ব সহকারে দেখছেন না, কারণ তাদের প্রতিশ্রুতি ছিল যে তারা শনিবারের মধ্যে এবং 12 ঘন্টার মধ্যে সব ময়লা পরিষ্কার করবেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত তারা আপনার আর সেই গাফলতি এখনো দেখা যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।